তারা কই খোদা পাক সইব কেমন করিয়া, আকাশ বাতাস উঠল কাঁপিয়ে থর থর করিয়া, ফরিস্তারা কই খোদা পাক সইব তাহার তামাম চেহারা। পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা, আকাশ বাতাস উঠল কাঁপিয়ে থর থর করিয়া, ফরিস্তার রাসূল আমার আল্লাহর পিয়ারা, পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। খোদার হুকুমে পারিত অমন করে পাথর আমায় ওরা নাই, তাই বলবো আমি খোদার নিকট, তাই বলবো আমি খোদার নিকট, দেও গো ক্ষমা করিয়া আমায় নাহি চিনিয়া। বিশ্ব আজকে আমি লাভের জন্য কিছুক্ষণ আলোচনা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, এ আয়েশা তুমি শুনে নাও, আয়েশাকে কথাটা বলেছেন, এটা বার্তা আমাকে আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে। এ উম্মাত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি তোমার চরিত্র খারাপ হয়, তোমার আমি আয়েশা তোমারে কি বলবো তুমি শোনো, এক এক করে তোমাকে কতটা সময় লেগে যাবে, তুমি আমার কাছে এক বাক্যে শুনে নাও। কানা খুলুকুল কোরআন, বিশ্ব নবীর চরিত্র হলো কোরআন। তিনি কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনে যা আছে যেটা আদেশ মেনেছেন, যেটা নিষেধ ছেড়ে দিয়েছেন, এটা হলো নবীজির চরিত্র। পুরো কোরআনুল কারীমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চরিত্র। এই চরিত্র গো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর নবী এই কোরআনকে ফলো করে চলেছেন, জীবন অতিবাহিত করেছেন, জীবনটাকে কাটিয়েছেন কোরআনকে ফলো করে। নবীজির চরিত্র হচ্ছে কানা খুলুকুল কোরআন, তিনার চরিত্র হচ্ছে কোরআনুল কারীম। এই পবিত্র কালামুল্লাহ আল্লাহর বাণীকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এ নবী আপনি হচ্ছেন একজন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটিতে মক্কার মুশরিকেরা পাগল বলে, দিওয়ানা বলে, মাজনু বলে, খ্যাপা বলে, অনেক ধরনের লাঞ্ছিত ভাষা বলে লাঞ্ছনা দিয়ে থাকে। এই রকম অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়ে দিলেন, এ নবী মুহাম্মদ তোমাকে আরবের মক্কার মুশরিকরা তোমাকে পাগল বলে, দিওয়ানা বলে, তোমাকে পাগল বলে, মাজনু বলে, দিওয়ানা বলে। নবী হ্যাঁ তুমি পাগল নও, তুমি পাগল নও, মাজনু নও, কারণ তুমি হলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ তুমি হলে একজন উত্তম চরিত্রের অধিকারী। তোমার চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত মানের। হে নবী মুহাম্মদ তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী উত্তম চরিত্রের অধিকারী কেন হলেন? তিনি কোরআনকে ফলো করে চলেছেন, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। এ বাবা, উত্তম চরিত্র ভালো ব্যবহার ছাড়া দিকে নিয়ে যায় এমন কোন পথ আছে? জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কি আমল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চলে যাবে এটা ভাবছেন না। জি, ব্যবহার যদি আপনার আমার ঠিক না হয় তাহলে এতে কিন্তু আপনি বাধা পড়ে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
তার চরিত্র সম্পর্কে তুমি অবগত হতে পারবে না। এখান থেকে আপনাকে আমি নিয়ে যাই হাদিসের দিকে। আর দিয়েছেন দেন নাই, তিনি কি করেছেন? তিনি করেছেন কি তারে ছেড়ে দিয়েছেন অথবা তিনি মাফ করে দিয়েছেন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী। নারে তাকবীর। এরকম ব্যাপার। এই রাস্তার দায়িত্ব যেনাদেরকে, যে সমস্ত ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয়েছিল, একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা রাস্তাগুলো ক্লিয়ার করেন। যেনাদেরকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, রাস্তাতে যাতে করে ভিড় না লাগে, মানুষ এদিক ওদিকে দাঁড়িয়ে কথা না বলে, এর জন্য আপনাদেরকে রাখা হয়েছে। আপনারা এদিক ওদিকে মানে পালিয়ে গেছেন, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, যার জন্য এলান হচ্ছে। আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনারা আপনাদের কাজ, যে কাজে আপনারা লেগে যান, একটু রাস্তাকে খালি করেন। জি, আর যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে একটু বসে যান। জি, আমার পরে আমি আপনাদের এলাকারই। আসসালামু আলাইকুম। যেহেতু যখন আমাদের কমিটি তৈরি হয়, আমি ছিলাম, দেখা গেল এরকম ছেলে এরকম লোককে দেওয়া হয়েছে যে এরা পারবে কথা বলে সবকে দেওয়া হয়েছে। মোটামুটি সবাই ছিলেন উপস্থিত, সেই সময় দেওয়া হয়েছে। এখন দেখা গেল যে রাস্তায় লোক হলো, ওনারা আসবেন ঠিক, তো ওটা একটা পথ, তাই পথ দেখানোর জন্য অনেকে বেছে নেওয়া হয়েছে, অনেকটা ছেলেকে। তাই দেখা গেল যে রাস্তায় ওই ছেলেগুলো নাই। এবার বাজার একটা খুব দৃষ্টি লাগা জায়গা, এই জন্য বাজার থেকে আনা এবং বুঝিয়ে বসার তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বলি ভাই, যাদের এই দায়িত্ব আছে যে স্টেজে বসাতে হবে, আনতে হবে, তাদের অনুরোধ করে তোমরা এই কাজটি করো। আসসালামু আলাইকুম। আর যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তায় বসে যান। যে একটু অপেক্ষা করুন, পরবর্তী বক্তা চলে আসবেন। আমার টাইম আর বেশি নাই, 9টা অবধি ছিল। বুঝতে পারছি যে সে 9টাতে ছেড়ে দেবো নাকি মামা? 9:30 ভেজাল হয়ে গেল। ভাবছি যে এখানে বসে থাকবো 40 মিনিট, তো গড়ে সড়ে তো পার হয়েছে। আমি তো মনে মনে খুশি যে 9টা অবধিতে দেওয়া হয়েছে, আর একটু পার হোক, আর একটু পার হোক, পার হয়ে গেলে কাজ ক্লিয়ার। তো যাই হোক, হলো না এখন। 9:30 আবার বাড়িয়ে দিয়েছে মামা আমার। যাক, বেয়াদবি মাফ করবেন। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে যান। জি, একটু আল্লাহর ওয়াস্তে বসে যান। যতক্ষণ এখানে থাকবেন একটু বসে থাকেন। জি, আপনার এই মাহফিলের যে মানে সৌন্দর্য, সেটাকে আপনি ফুটিয়ে ওঠান। দাঁড়িয়ে থাকবেন এদিক ওদিকে, দেখে ভালো লাগে না। আর এটা আদব নয়, মাজলিসের আদব নয়। জি, আচ্ছা, পোয়াল তো আছে, কাঁড়িও আছে, পোয়ালও আছে, আওয়ালও আছে, সবই আছে। জি, যদি অভাব থাকে তাহলে বলবেন, এখানে এনে দেওয়া হবে। জি, অভাব নেই আশা করি। সামনে তো অনেক জায়গা ফাঁকা আছে, এদিকেও ফাঁকা আছে, বারান্দা ফাঁকা আছে সম্পূর্ণ। যেদিকে বসেন আল্লাহর রাস্তায় বসে যান। জি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। কেন আলোচনা করছি? এই জন্য যে তিনি হচ্ছেন আমার আপনার জন্য আইডিয়াল নমুনা। তিনার চরিত্রকে আমাকে আপনাকে নিজের করতে হবে, তিনার চরিত্রকে আমাকে আপনাকে আমার আপনার জীবনে ফোটাতে হবে। তবে যে কি করবে, কি লাভ হবে? আমি আপনি জান্নাত লাভ করতে পারবো, আমি আপনি বেহেশত লাভ করতে পারবো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। আল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি কখনো বাজারে গিয়ে উচ্চ স্বরে কথা বলতেন না, তিনি কখনো বেফাইস কথা বলতেন না, কাউকে গালি দিতেন না, মানুষের সঙ্গে মিল মহব্বত সদাই থাকতো। তিনি কখনো কাউকে গালির বদলা গালি দিয়েছেন, দেন নাই। তিনি কখনো মারের বদলা মার দিয়েছেন, ব্যক্তিগত দেন নাই। দিয়েছেন তো একমাত্র বদলা নিয়েছেন শুধু ইসলামের খাতিরে। তিনি হয় ছেড়ে দিয়েছেন, না হয় মাফ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করেছে, তাহলে তিনি কি করেছেন? সেটাকে ব্যক্তিগতভাবে মাফ করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এ বাবা, আপনার চরিত্র, আপনার ব্যবহার হচ্ছে আপনার আমার পরিচয়। নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার করো হে পরের প্রতি সেই ব্যবহার। নিজ প্রতি প্রকার করো হে পরের প্রতি সেই ব্যবহার। আপনি আপনার জন্য যে ব্যবহারটা চান, আপনি চান যে আপনাকে সবাই ভালোবাসুক, আপনি চান যে আপনাকে সবাই ভালোবাসুক, আল্লাহ
আপনাকে ভালোবাসুক, আপনাকে কি করতে হবে? আপনিও লোককে ভালোবাসেন, আপনিও লোকের সঙ্গে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের সকলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। তাদের সঙ্গে উঠা বসা চলাফেরায় কখনো তাদের সঙ্গে আপনার যেন খারাপ ব্যবহার না হয়। আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আপনার ব্যবহারে আপনি যখন ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সকল মানব যখন আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। তিনি কেমন মানুষ ছিলেন? তিনি ছেড়ে দিতেন, মাফ করে দিতেন। এই নিয়ে একটা ঘটনা আপনাকে বলি। জি, 4 হিজরিতে জাতুর রিকা নামে এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে 4 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা হলেন। অন্যদিকে এক কাফির, এক বিদুই, গাউত বিন হারিস তার নাম, সেই ব্যক্তি, সে মুশরিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বেরিয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন। যেতে 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 বহুদূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছেন। সমস্ত সাহাবায়ে কিরামেরা ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এবার কি করলেন? আরামের জন্য গাছের ছায়ার তলে, এদিকে ওদিকে সবাই শুয়ে গেল। সবাই এদিকে ওদিকে গাছের ছায়ার তলে সবাই বিশ্রাম করতে শুরু করলো। আরামের জন্য সবাই গাছের ছায়া ঢুঁড়লো। এদিকে ওদিকে যে যেখানে পারলো সাহাবায়ে কিরামেরা বসে গেলেন, শুয়ে গেলেন। উপরে লটকিয়ে দিলেন একটা ডালের উপরে তরবারি খানাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি একটু কাত হলেন। কাত হতে না হতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আর একটা কথা এখানে স্মরণে রাখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো ঘুমিয়ে যান না। তিনি ঘুমান, কিন্তু তিনার অন্তরটা সদাই জাগ্রত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সদাই জাগ্রত রাখেন। বিশ্বনবী ঘুমিয়ে গেলেন, তিনি ঘুমিয়ে গেলেন। এইদিকে গাউত বিন হারিস সুযোগ নিয়ে আছে যে মুহাম্মদকে যদি একাকী পেয়ে যায় তাহলে এরকে কাতাল করে শেষ করে দেব, দুনিয়া থেকে বিদায় চলে আছি। সে চুপিসারে গেল। চুপিসারে গিয়ে ওই যে তরবারিখানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিখানা হাতে নিল। নেওয়ার পরে নবীর মাথার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি। এই যে তরবারি দিয়ে তোমাকে শেষ করে দেব, তোমার তরবারি দিয়ে তোমাকে আমি শেষ করে দেব, তোমাকে আর রাখবো না। এ মুহাম্মদ তুমি বলো, তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাবে? যখনই এই কথা বলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলেছিলেন, আমাকে বাঁচাবেন আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ। আমাকে আল্লাহ বাঁচাবে। এই কথা বলা মাত্রই সেই কাফিরের, গাউত বিন হারিসের হাত থেকে তরবারিখানা ছুটে পড়ে গেল। বলো, তোমাকে কে বাঁচাবে? আমি বলেছি আমার আল্লাহ আমারে বাঁচাবে। আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিলেন। তোমার ক্ষমতা খতম হয়ে গেল। এবার তুমি বলো যে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো। সেই মুশরিক বলেছিল, গাউত বিন হারিস বলেছিল, মুশরিক অবস্থার কথা বলছে আপনাকে। সে বলেছিল যে আমাকে বাঁচাবে মুহাম্মদ, তুমি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নাই। কেন? সে তো আল্লাহকে বিশ্বাস করে না। নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে সবাই যখন একত্রিত হলো, নবী আমার তাদেরকে কথাটা বললেন, রে আমার সাহাবীরা, সে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমার কাছে এসেছিল। নবীর দুশমন এসেছে গর্দান কাটতে। নবীজি একে রাখবো না। নবীজি আমার সেই ব্যক্তিকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। এরপরে তিনি নবীজির এই চরিত্র দেখে যে তিনি পারলে, তিনি চাইলে বদলা নিয়ে নিতে পারতেন, কোনো কিছু করার তার ছিল না। কিন্তু নবী আমার উত্তম চরিত্রের অধিকারী, তিনি ভালো মানুষ, কতটা ভালো মানুষ, তিনি তারে মাফ করে দিলেন, ক্ষমা করে